এখনো প্রসেসিংয়ে চলছে। আমরা বলেছি আমাদের অ্যাকাউন্টে দেওয়ার জন্য, যাতে আমরা ফোনটা ঠিকমতো কিনতে পারি। তো সেটা বলছে, দেখা হচ্ছে। এটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে পোষণ টেকারের যে এত আপডেট ভার্সন আসছে, তাতে আমাদের নেট প্রচুর খাচ্ছে। 166 টাকা কোন কোম্পানি দেয়? তখন উনি চুপ। তখন আমরা বলেছি এই টাকাটা বাড়ানোর জন্য। উনি এইটা পয়েন্টটা নোট ডাউন করেছেন যে হ্যাঁ 166 টাকা এটা হয় না। তো সেই বিষয়ে উনি দিলেন। তারপরে চলে আসলাম আমাদের 500 টাকা যেটা ইনক্রিমেন্ট দেওয়া হয়, মানে পোষণ টেকারে কাজ করার জন্য, সেই টাকাটা যেন বাড়ানো হয়, সেটা আমরা বলেছি। দ্বিতীয় কথা, চাল ডালের মালের ক্ষেত্রে উনি পুরো ডিটেলস আমাদের শুনলেন যে চাল ডাল কীভাবে কোথায় যায়, মানে এবং সেই জিনিসটা কোয়ালিটিটা যে খারাপ হয় এবং আমরা 50 কেজি ও 30 কেজির বস্তায় যে পাই না, সেই টোটাল ইনফরমেশন দিলেন। এবং উনি বললেন যে আমরা চেষ্টা করছি যাতে ওজন করে সেন্টারে দেওয়া হয়, যেটা বারংবার আমরা সিটিপিও ডিপিওতে আমরা বলি। তো সেই ক্ষেত্রে এটা ওনার কথা, কতটা কার্যকরী হবে পরের বিষয়, বাট এগুলো আমাদের দাবিতে ছিল এবং সেই অনুযায়ী উনি বলেছেন যে আমরা এটা করবো। তো তারপরে বিষয় কে কে করছে এই আসছে বলেছে। তো এর পরের বিষয়, পোষণ টিকার হয়ে যাওয়ার পরে চলে আসলো আমাদের বিভিন্ন রেন্টের ভাড়া নিয়ে, যেখানে আমরা প্রত্যেক সময় আমরা অর্ডার যেটা পেয়েছি, সেই অর্ডার ছাড়াও আমাদের আরবান এবং রুরাল সেক্টরে কিন্তু সেই ভাড়া পাই না, বা মেট্রোপলিটনেও পাই না। সমস্ত পরিষেবা থাকা সত্ত্বেও যেখানে যেমন পরিষেবা, সেই ভাড়াটা যেন একটু আমাদের বাড়ানো হয়। এবং বিগত 6 মাসে যে ভাড়াটা এই জুন মাসে দিয়েছে, সেটা কিন্তু 2024-এর এপ্রিল টু সেপ্টেম্বর, কিন্তু প্রিভিয়াস টাকা আমাদের একটা বাকি আছে। ম্যাক্সিমাম জায়গাতেই মনে হয় সেই টাকাটা বাকি আছে, দেয়নি 2023-24-এর টাকা। তো সেই টাকাটা অতি দ্রুত যাতে দেওয়া হয় সেই বিষয়ে বলা হয়েছে এবং সেটা উনি দেখছেন। সব ক্ষেত্রে একটাই বলছি, ফান্ড নেই। এবং আরেকটা বিষয়, খুব মূল্যবান বিষয় উনি বললেন, বাসনপত্র কবে কি দেওয়া হয়েছে। আমরা বলেছি দেওয়া নেই। যবে থেকে প্রজেক্ট শুরু হয়েছে সেই সময় পরে কোনো বাসন আর দেওয়া হয়নি। তো সেই ক্ষেত্রে উনি নোট করলেন এবং বললেন বাসন দেওয়ার বিষয়টা ওনার ওখানে আরেকটি যে ছেলে থাকে এবং আরেকজন ম্যাডাম ছিলেন, সেই ম্যাডামকে দুজনেই আমাদের কপিটা জেরক্স ওনারাই করে নিয়ে বললেন এটা আমরা দেখছি যাতে বাসনপত্রগুলো দেওয়া হয়। এসএসসি ট্রেনিংয়ের সমস্ত জিনিসপত্র এসছে এবং ট্রেনিং হবে, তারপরে এসএসসি কিট দেওয়া হবে, এটা উনি জানিয়ে দিলেন। পিডিপিবি ট্রেনিং নর্থ বেঙ্গল হয়েছে, কিন্তু সাউথ বেঙ্গলে কোথাও হয়নি। তখন বলছে পিডিপিবি ট্রেনিংয়ের জন্য তো আমরা অলরেডি বলে দিয়েছি, সেটা দেখা হচ্ছে যাতে যত দ্রুততার সাথে পিডিপিবি ট্রেনিংটা করানো যায়। এবং সেই সাথে পোষণ টিকারের জন্য আমাদের যবে শুরু হয়েছে সেই দিনের পর থেকে আজ অবধি একদম 5 হয়তো 10 মিনিট কি 15 মিনিটের একটা ট্রেনিং করিয়েছিল, তারপরে কোনো হেল্পারদের ট্রেনিং নেই, ওয়ার্কারদের এই যে ভার্সন আপডেট হচ্ছে কোনো ট্রেনিং নেই। সেই ক্ষেত্রে উনি ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন, সেটা উনি জানিয়েছেন যে হ্যাঁ এই পোষণ টিকারের যে কাজ চলছে যাতে মেয়েরা ট্রেনিং পায়, শুধু ওয়ার্কার না হেল্পারদেরকেও সেই ট্রেনিংটা নিতে হবে, এটা উনি জানিয়েছেন। এবার আরেকটি বিষয় যেটা চলে আসছে হিল অ্যালাউন্সের জন্য উনি ওটা অনেকদিন ধরে ওনারা নিজেরাও বললেন যে আমরা এটা আমাদের ওনাদের যে কমিটি, সে কমিটিতে কথা বলেছেন যে অলরেডি আমরা বুঝতে পারছি হিলের খুব সমস্যা, সেক্ষেত্রে হিল অ্যালাউন্স দেওয়ার চেষ্টা চলছে। এবং বাজার মূল্যে যে ডিমের দাম এখন 7 টাকা, অথচ আমরা পাচ্ছি 6.5 টাকা, সেটি বললেন আমরা চেষ্টা করছি যাতে সবজি বা ডিমের দাম। জ্বালানির ক্ষেত্রেও সেম জানিয়েছি, জ্বালানির ভাড়া উনি নোট ডাউন করেছেন, কিন্তু কি হবে সেটা পরের বিষয়। কিন্তু 23 টাকা হাল জ্বালানিতে যে কোথাও জ্বালানি হয় না, সেটা উনি মেনেছেন। এটা গেল বিষয়। আর যে বিষয় চলে এলো 50% সুপারভাইজারের ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে উনি পরিষ্কার বললেন প্রমোশন এখন কোনোভাবে সম্ভব নয়, কারণ এই কেস হাইকোর্ট রায় দিল, এটি তারা এখন সুপ্রিম কোর্টে যাচ্ছে। সুপ্রিম কোর্টের রায় কি আসবে তারপরে ডিপেন্ড করবে এই প্রমোশনের বিষয়টা। এটা গেল নয়া শিক্ষানীতির ক্ষেত্রে। এবং যেটা হয়েছে
ওনারা বলেন এটা পলিসি মেকার, পলিসির বাইরে এই মুহূর্তে আমরা কিছু জানাতে পারছি না। তবে সংগঠনের তরফ থেকে এটুকু আমরা বলেছি, সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের জানাই, আমাদের মেডিকেল বেনিফিটটা কিন্তু ওনারা নিজেরা জানতেন না। ওনারা বললেন যে না, অবশ্যই যাতে কেউ হসপিটাল অ্যাডমিট হলে সেই বেনিফিট যাতে পায় সেটা দেখছেন, এবং বলেছেন ত্রিপুরা বা ত্রিপুরা লেভেলে যেটা ডেথ বেনিফিট, ম্যাক্সিমাম জায়গায় ডেথ ক্লেম পাচ্ছে না এবং সার্ভিসটাও তার যোগ্যতা সব মেয়ে থাকলেও পাচ্ছে না। সেই ক্ষেত্রে বলেছেন আপনারা সংগঠন থেকে তরফ থেকে আপনারা ওখানে যেমন ডিপিও নিয়ম অনুযায়ী দিচ্ছেন সিডিপিওকে, সেই ফরওয়ার্ডিং রিসিপ্ট কপি ধরে আমার দপ্তরে এখানে এসে দিয়ে যাবেন, আমরা এখান থেকে আবার প্রসিডিওর করবো। কিন্তু সিডিপিও লেভেল থেকে প্রসিডিওর করে আনতে হবে এবং সংগঠনের তরফ থেকে আপনারা দিলে আমরা নিশ্চয়ই সেটাকে গুরুত্ব সহকারে দেখবো। এই হলো টোটাল বিষয় আমাদের আলাপ আলোচনা, এর বাইরে আর কোনো কিছু হয়নি। বাকিটা সংগঠন তরফ থেকে আমরা বিভিন্ন সময় ওনাদের সাথে যোগাযোগ রাখবো বলেছে এবং উনিও বলেছেন সহযোগিতা করবে। এবং ডিটেলস কিন্তু উনি শুনেছেন, ক্যারিং কস্ট কোথা থেকে যায়, কত টাকা পায়, কেন আমরা যে 50 কেজির বদলে 45 কেজি, 30 কেজির বদলে 25 কেজি, 28 কেজি পায়, এটা তো পসিবল না। তো সেই ক্ষেত্রে যাতে ওই জায়গাটা ঠিক মতো হয় সেটা উনি জানিয়েছেন। এইটুকুই আজকের আমাদের